বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। মঙ্গলবার রাতে কাছাড় জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আসাম মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে। দুই পক্ষের সংঘর্ষে 3 জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এর আগে কাছাড়ের ধলাইগঙ্গা নগরে অস্ত্রসহ 3 জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার নমল মহন্তের নেতৃত্বে একটি দল গ্রেফতারকৃত জঙ্গিদের ভুবন পাহাড়ে নিয়ে যায়। অভিযান চলাকালীন পাহাড়ে লুকিয়ে থাকা অন্যান্য জঙ্গিরা প্রথমে গুলি চালায়, পুলিশকে পাল্টা গুলি করতে বাধ্য করে। প্রায় ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ে 3 জঙ্গি নিহত হয়। এদের মধ্যে 2 জন কাছাড় এবং 1 জন মণিপুরের। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কাছাড় থানার একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোৱাকালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3 জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3 জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ আৰু তেওঁলোকক যেতিয়া আমি কাৰায়ত্ব কৰাৰ পাছত আমি তেওঁলোকক সোধপোছ কৰোঁ আৰু বহু সময় তেওঁলোকক সোধপোছ কৰাৰ পাছত এটা কথাত প্ৰতীয়মান হ'ল। তেওঁলোকে আমাক জনায় যে ওচৰতে এটা অঞ্চলত তেওঁলোকৰে কিছুমান সংগী আৰ্ম কেডাৰ কিছুমানে আশ্ৰয় লৈ আছে আৰু তেওঁলোকে অসম মণিপুৰ সীমান্তত ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুবন পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয়, অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ পৰি থকা গছ আছে, গছৰ আঁৰলৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট আৰু তেওঁলোকে 6-7 জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে। তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিকেলি সেই অঞ্চলত অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে, তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে, পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলী চলাবলৈ বাধ্য হয় আৰু সেই সময়তে যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে, 3 জনকৈ ব্যক্তি আছিলে, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে আৰু সেই
এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে আৰু লগে লগে আমাৰ 3জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয়। 3জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে আৰু 3জনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শিফ্ট কৰা হয়, সোণাই PHCলৈ শিফ্ট কৰা হয়, সোণাই PHCৰ পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শিফ্ট কৰা হয়। এটেণ্ডিং ডক্টৰ তেওঁলোকক মিত্ৰ বুলি ঘোষণা কৰে। তাৰ পাছতো আমি গোটেই অঞ্চল জুৰি আমি চিকিউৰিটি ফ'ৰ্চছবিলাক ডিপ্লয় কৰোঁ আৰু সেই অঞ্চলত এতিয়াও আমাৰ বৰ্তমানলৈকে আমাৰ অপাৰেশ্যন চলি আছে আৰু ধৃত ব্যক্তিকেইজনৰ পৰা 2টা AK-47 ৰাইফলছ, 3টা মেগজিন আছে, এটা ছিংগল বেৰেল গান আছে, এটা পিষ্টল আছে আৰু পিষ্টলৰ মেগজিন আছে। আৰু তাৰ লগতে বহুতো আপত্তিজনক নথিপত্ৰৰ লগতে তেওঁলোকৰ পৰা আমি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা BP জেকেট সদৃশ কিছুমান ড্ৰেছ আছে, সেই ড্ৰেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ। ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব বিচাৰিছোঁ যে কোনো ধৰণৰ ছাবভাৰ্চিভ এক্টিভিটি হওক বা কোনো উগ্ৰপন্থী সংগঠনৰ দলে অসমত বা জিলাখনৰ মাজে যিকোনো ধৰণৰ যদি এক্টিভিটিজ কৰিব বিচাৰে তেওঁলোকক কোনো ধৰণে মাফ কৰা নহ'ব আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈ আছোঁ। আমাৰ এই যি অপাৰেশ্যন আছিলে অপাৰেশ্যন বৰ্তমানলৈকে চলি আছে আৰু সেই অঞ্চল জুৰি আমাৰ চিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি থৈছোঁ আৰু সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে আমি এলাৰ্ট কৰি দিছোঁ যাতে কোনো ধৰণৰ এনেকুৱা উগ্ৰপন্থীৰ দল আৰু ইলিগেল আৰ্মছ লৈ যাতে তেওঁলোকে মুভমেণ্ট কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি সচেষ্ট হৈ আছোঁ। গম পোৱা মতে তেওঁলোকে মাৰ উগ্ৰপন্থী সংগঠনৰ তেওঁলোকে সদস্য আৰু তেওঁলোকে ট্ৰেইন কেডাৰ আৰু তাৰে 2জন আমাৰ জিলাৰ ব্যক্তি আৰু এজন চুৰাচান্দপুৰ মণিপুৰৰ হয়। আমাৰ দল তাত উপস্থিত হৈছিলে। আমাৰ পুলিচ বিষয়া গাড়ীত তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিছে, ইনজিউৰ কৰিছে, আমাৰ মানুহে তাত দুখ পাইছে। অমানৱিকভাৱে তেওঁলোকে আমাৰ পুলিচৰ দলক তেওঁলোকে ক্ষতি সাধন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে আৰু পুলিচে নিজৰ নিৰাপত্তাৰ খাতিৰত পুলিচে ওলটাই ৰিটেলিয়েট কৰিবলৈ বাধ্য হ'ল আৰু তাৰ ফলত তেওঁলোকৰো কেইবাজন লোকক আঘাত লাগিছে বা গুলি লাগিছে বুলি আমি গম পাইছোঁ আৰু তেওঁলোকে আন্ধাৰৰ সুযোগ লৈ 6 বা 7জনীয়া দলটো তাৰ পৰা পলাই যাবলৈ সক্ষম হৈছে। প্ৰথমজনৰ নাম হ'ল লালৱাঙুই মাৰ কে বেথেল ভুৱনখাল অঞ্চলৰ মানুহ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল লালবিকুং মাৰ ভুৱনখাল অঞ্চলৰ ব্যক্তি আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল জছুৱা, তেওঁৰ নাম হ'ল জছুৱা 35 ইয়াৰ্ছ আৰু তেওঁৰ ঘৰ হ'ল টিপাইমুখ চুৰাচান্দপুৰ মণিপুৰ। এই গোটেই দলটোৰ লিডাৰ হিচাপে আছিলে জছুৱা। করিমগঞ্জ বাইপাস থেকে হেরোইন সহ 2 পাচারকারী আটক। গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ বাইপাসে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হলো করিমগঞ্জ সদর থানার পুলিশ। সদর থানার পুলিশের কাছে আগাম খবর ছিল যে করিমগঞ্জ বাইপাসে ড্রাগস পাচার করা হবে। এতে সদর থানার নবাগত ওসি বিকে ছেত্রী পুলিশের দলবল নিয়ে বাইপাসে হেরোইন নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় 2 পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে পাচারকারীদেরকে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা একটি প্যাকেটে 2টি সাবান বাক্সে 28 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে সদর থানার পুলিশ। 2 পাচারকারীর পরিচয় শনাক্ত করে। তারা হলো বাজারিছড়া সলগৈর কবির হোসেন, অন্যজন নাগখাপন এলাকার সাজুল আহমেদ। এতে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। পরে পুলিশের ঘটনাস্থল থেকে 2 পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী,
ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম
তার মধ্যে যদি আমাদের কিছু দোষও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মকে আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নম্বর 600028915001 এবং 9864768775। বিতর্কিত ভারতরত্ন সংঘের দ্বিতল ভবন গুড়িয়ে দিল প্রশাসন। শেষ পর্যন্ত এসকে ব্যাটন লাগিয়ে গুড়িয়ে দেওয়া হলো ত্রিপুরার উষাবাজারের ভারতরত্ন সংঘের বিতর্কিত দ্বিতল ভবন। বুধবার সকালে প্রশাসনিক টানা 4 ঘন্টার অভিযানে এই কাজ সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসক ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা উচ্ছেদ প্রক্রিয়া তদারকি করেন পশ্চিম জেলার জেলা প্রশাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। ক্লাব ঘর ভেঙে সরকারি জমি বেদখল মুক্ত করতে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর কর্মী মোতায়েন করা হয়। প্রশাসনের এই উচ্ছেদ অভিযান সম্পর্কে পশ্চিম জেলার জেলা প্রশাসক ডক্টর বিশাল কুমার জানান, বিগত 30 এপ্রিল ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে গুলি করে হত্যাকাণ্ড তদন্তে এই ক্লাবের নানা অনৈতিক পেঁচা কাহিনী প্রকাশ্যে বেরিয়ে আসে। এতে 8 অপরাধীও ধরা পড়ে। তাছাড়া এই ক্লাব গৃহে বিভিন্ন অসামাজিক কাজও চলত বলে অভিযোগ। এতে এলাকার আইন শৃঙ্খলা চরম হুমকির মুখে পড়েছিল। তাছাড়া সরকারি জমি বেদখল করে বেআইনি এই ক্লাব ঘরটি নির্মাণ করা হয়েছিল। উচ্ছেদের আগে 7 দিনের সময়সীমা বেঁধে ক্লাব কর্তৃপক্ষকে সরকারিভাবে নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনোভাবে জবাব দেননি। তাই শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া প্রশাসন মাঠে নেমেছিল নিজেদের দায়িত্ব পালন করে। এই উচ্ছেদ অভিযানে এলাকার অনেকে খুশি ব্যক্ত করলেও একাংশের কথায় ত্রিপুরার রাজধানী সহ শহরতলি এলাকায় এমন একাধিক ক্লাব রয়েছে যেগুলি সরকারি জমির উপর নির্ভর করা হয়েছে। এসব ক্ষেত্রেও যেন প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।
जानते हैं कि रिसेंटली अप्रैल का लास्ट में एक मर्डर हुआ था, इंटेंशनल मर्डर केस था, इसमें शूटिंग का इंसिडेंट हुआ था। इसमें हमने मेन कल्प्रिट को भी अरेस्ट कर दिया, जो राजू बर्मन था, उसको भी हम लोग गुवाहाटी से लेके आए। तो उसी केस में हम लोगों ने जो भारत रत्ना क्लब का जो इलीगल एक्टिविटी वो भी हम लोग देख रहे थे। तो उसमें हमने देखा कि इसका लैंड भी हमको पता चला कि इलीगल गवर्नमेंट लैंड पे बिल्डिंग बना हुआ है। तो हमने एडीएम को एक रिपोर्ट दिया, डीएम को, और डीएम सामने पूरा एग्जामिन करवा के देखा कि इससे भी इलीगल है। तो इसी कनेक्शन में ये आज डेमोलिशन हो रहा है। यहाँ पर जितने लोग थे उनको बताया गया? हाँ, ये पूरा प्रॉपर प्रोसीजर दिया हुआ है, उनको नोटिस दिया था पहले, डिमांड लिखा हुआ है, सभी लीगल सिस्टम फॉलो करके। यहाँ पर कौन कौन है आज? आज इधर एडमिनिस्ट्रेशन साहब है, एसडीएम है, और पुलिस की तरफ से पूरा एडिशनल পাতারকান্দির খালোপাড় ঐতিহাসিক সপ্তরথ যাত্রা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন। 194তম এই খালোপাড় ঐতিহাসিক সপ্তরথ যাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। 194তম খালোপাড় সপ্তরথ আজ খালোপাড়ের 7 গ্রাম দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম ও নয়াডহরের রথ খালোপাড় মন্ত্রীগ্রামে রথমিলন ক্ষেত্রে মিলিত হয়। সেখানে রথ উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এই ঐতিহাসিক সপ্তরথ যাত্রায় অংশগ্রহণ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বললেন আগামী শীতের মৌসুমে কীর্তনস্থলে কাজ শুরু হবে, যাতে আগামী বছর সুন্দরভাবে কীর্তন করতে পারেন তার ব্যবস্থা করা হবে। তাছাড়া আরও 3টি লাইট লাগানো, পাশাপাশি ব্লকের রাস্তা তৈরি করা হবে বলেও আশ্বাস বিধায়কের। এদিন বিধায়ক বিগত লোকসভা ভোটে গোটা আসামের মধ্যে পাতারকান্দি সমষ্টি থেকে সবচেয়ে বেশি ভোট দেওয়ার জন্য পাতারকান্দির সর্বস্তরের নাগরিকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ এই মাঠে এক অদ্ভুত চরিত্র আছে, মাঠের পরিস্থিতি যা বলে তা মানতে হবে। ওদিকে অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিও হইতে হয়। আর এই রথ সম্পর্কে আর একটা কাহিনী প্রবাদ আছে যে এতদ অঞ্চলে কানাই বাজারের স্বনামধন্য রথের পরেই আমাদের এই সপ্তরথ আরম্ভ হয়েছিল। যদিও বর্তমানে দেখা যায় আমাদের চেয়েও অনেক বেশি বছর লেগে রাম নাম জগমুখী দিয়ে রথ 7 রথ 8 রথ 9 রথ 10 রথ এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আসলে আমরা 10 রথেরও পক্ষপাতী না, 8 রথেরও পক্ষপাতী না, 6 রথও আমরা মানব না। এটা আমাদের একটা ট্র্যাডিশন। সপ্তরথ অনুষ্ঠানেই আমাদের এই এরিয়ার এটা সম্পূর্ণ মাহাত্ম্য এবং তাৎপর্য। তাই প্রতি বছরই আমরা সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হয়। এই প্রথমে আমরা এখানে উপস্থিত আমাদের সাংবাদিক দাদারা এবং ভাইরা সবাইকে আমাদের সপ্তরথের যুব কমিটি থেকে আমরা ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা জানা মতে আজকে যেহেতু আমাদের সপ্তরথ উপলক্ষে যে আমাদের সবাই এখানে জমায়েত, আমাদের জানা মতে আমাদের এই পূর্ণভূমির পূর্ণস্থানে এই উৎসব ঐতিহাসিক এবং 194তম ওনার এই রথের প্রতিষ্ঠাতা শ্রীমৎ ব্রহ্মশ্রী পুণ্ডিকাক্ষর শর্মা। উনি প্রথম করেছিলেন ওনার গ্রামে শ্রীমৎ পুণ্ডিকাক্ষর রথ বলে।
তারপর 10 বছর পরে উনি চিন্তাধারা করলেন যে আমাদের 60টি গ্রামের 60টি লোক আমাদের, উনি পুরী ভ্রমণ করে এবং কানাইও থেকে উনি চিন্তাধারা করলেন যে আমাদের একটি রথ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।